একজন স্ত্রীর চাহিদা কখন বেড়ে যায় জানেন? যখন তার স্বামীর থেকে তার দূরত্ব বেড়ে যায়। তখনই কিন্তু সেই মেয়েটি তার শাড়ি, চুড়ি, গহনার মধ্যে তার সুখ খুঁজে পেতে চায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া, ভালোবাসা এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আমাদের বাসায় আজকে অনেক মেহমান আসবে, যার কারণে সকালে ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নার কাজটা শুরু করে দিয়েছি। তো ফার্স্টে আমি রান্না করেছি ব্রয়লারের মাংস। ব্রয়লারের মাংস কিন্তু একটু ভেজে ভেজে রান্না করেছিলাম। এখানে ছিল গরুর মাংস, এটা আমি আলু দিয়ে রান্না করেছি। আর সাথেই রান্না করেছি পোলাও। পোলাও আমার আগে একদমই পছন্দ ছিল না, বাট এখন পোলাও খেতে খেতে পোলাওয়ের প্রতি একটা আকর্ষণ চলে এসেছে। পোলাও খেতে এখন আমার ভালো লাগে। শুধু তো মাছ মাংস খাওয়ালে হবে না, তাই না? তো সাথে আমি একটু সবজিও করছিলাম। এখানে ছিল মিষ্টি ডাঁটা, ডাল। তো মাংস রান্নার জন্য ফার্স্টে আমি মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, যা যাবতীয় মশলা সব কিছু ভালোভাবে কষাচ্ছিলাম। ফার্স্টে আমি তো ব্রয়লার মুরগিটা রান্না করব, যার কারণে আমি প্রিপারেশান নিচ্ছিলাম। আজকে আমাদের বাসায় আসবে আমার মামা শ্বশুরের ছেলের বউ, অর্থাৎ আমার ভাবি আসবে। আর আসবে আমার নিজের ননদের মেয়ে। তো আমাদের বাসায় কিন্তু প্রায় এখন অতিথি আসে বা মেহমান আসে। এত মেহমান আসারও একটা বিশেষ রিজন রয়েছে। রিজনটা বা কারণটা এটাই যে আমার শ্বশুর অনেক বেশি অসুস্থ। আমার শ্বশুর স্ট্রোক করেছিলেন। তো আমার শ্বশুর যেহেতু এখনও বিছানায় পড়ে আছে, তো আমার শ্বশুর মশাইকে দেখতে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন আত্মীয়-স্বজন যারা যারা আছেন সবাই কিন্তু আসেন আমার শ্বশুরমশাইকে দেখতে। তো মেহমান আসাতে আমরা কখনোই কিন্তু রাগ করি না বা মন খারাপ করি না। মেহমান কিন্তু বাসার লক্ষ্মী। মেহমান বাসায় আসলে সংসারে উন্নতি হয়, বরকত হয়, রিজিকে বৃদ্ধি পায়। তো মেহমান আসলে আমরা কিন্তু অসন্তুষ্ট কখনোই হই না। তো এই তো মেহমানদের জন্য আমি রান্না করতেছিলাম পোলাও, গরুর মাংস, মুরগির মাংস এবং আমি কিছু মিষ্টিও বানিয়েছি এবং হাঁসের মাংসও রান্না করেছি। আর এটা ছিল আমার ঘুরতে যাওয়ার একটা ভিডিও। তো এটাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম। ফার্স্টে আমি একটা কথা বলেছিলাম যে মেয়েদের চাহিদা কেন বেড়ে যায় বা একটা স্ত্রীর চাহিদা কেন বেড়ে যায়। স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন তার স্বামীর থেকে তার দূরত্বটা বেড়ে যায়। যখন তার স্বামী তাকে একদমই সময় দেয় না, অবহেলা করে, ভালোবাসে না, কোনো গুরুত্ব দেয় না, তখনই কিন্তু মেয়েরা বা স্ত্রীরা শাড়ি, চুড়ি, গহনা ইত্যাদি নানান ধরনের জিনিসের প্রতি আকর্ষণ বাড়ে এবং সেগুলোর মধ্যে সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করে। তো প্রত্যেকটা পুরুষের উচিত তার স্ত্রীকে পর্যাপ্ত সময় দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া এবং ভালোবাসা প্রকাশ করা। ভালোবাসলে কেন লুকিয়ে ভালোবাসতে হবে, গোপনে ভালোবাসতে হবে? আমি এটাই বুঝতে পারি না। ভালোবাসবে, প্রকাশ করে ভালোবাসবে, তাইলেই তো ভালোবাসাটা জানতে পারবো, তাই না? তো আমার ক্ষেত্রেও কিন্তু এমনটা হয়। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।